হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরভিয়ানি। আমি এখন আছি বাবা বাড়িতে, আর এখানে একটা দাদার মেয়ের 5 বছরের জন্মদিন। তো সেই উপলক্ষে দুপুরে খাওয়া দাওয়া। আর এখন আমার দুই মেয়েই ঘুমিয়ে আছে, তো আমি সেই ফাঁকে স্নান টান করে একদম শাড়ি পরে পুরো রেডি। বাচ্চা দুটো যেহেতু ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আমি আর মা গিয়ে প্রথমে খেয়ে আসবো, তারপর বাবা যাবে। আমরা ফিরে এলে তবে বাবা যাবে। কথা বলতে বলতেই দেখি ছোটো মেয়ে উঠে গেছে, তো তাকে একটু অনেকটা আদর করে দিলাম সোনা মাম্মাকে। তারপর আদর টাদর করে ভালো করে খাইয়ে বাবার কোলে দিয়ে দিলাম। বাবার সঙ্গে তখনও কিন্তু ও ঘুমোয়নি, বাবার কোলে ছিল আমি যখন বেরোলাম। তারপর ওকে বাবার কোলে দিয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম সেই বাড়ির উদ্দেশ্যে। বড়টি তখনও ঘুমোচ্ছে, তাই তাকে আর ভিডিওতে নেওয়া হয়নি। যেহেতু ঘুমোচ্ছে ঘুমোক, তাকে ডিস্টার্বও করলাম না। বেরিয়ে পড়লাম রাস্তায়। ও মা, কী রোদ তখন দেখি তো। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলেছি সেই বাড়ির উদ্দেশ্যে। এই যে পৌঁছেও গেছি। গেটটা কি সুন্দর বেলুন দিয়ে সাজানো। আর ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে তো আমি প্রথম থেকেই বাচ্চাগালকে খোঁজার চেষ্টা করছি, কোথায় সে। তো তারপর বৌদি বলল যে ও এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছে। তাকে খুঁজে না পেয়ে আমরা আমার পাড়ার বোনদের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম এখানে। তারপরে বাচ্চাগালকে পাওয়া গেছে, এই যে মাঝের সাদা ফ্রক পরে, মিষ্টি দেখতে, সব কটাই মিষ্টি। তার মধ্যে ওইটার হচ্ছে আজকে বার্থডে। তারপর ছবি টবি তুলে চললাম খাবারের জায়গায়। এখানে আমাদের খাবারের প্লেট, টিস্যু, হাজমোলা সব দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিল রাধা পল্লবী, চানা মশলা আর হচ্ছে স্যালাড দিয়ে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে সেটা খেয়ে নিয়েছি। তারপরে চলে এলো ফ্রাইড রাইস আর পনির। খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল খাবারটা। তারপর সেটা শেষ হতে না হতেই আবার চলে এলো ভাত, ডাল আর পটল চিংড়ি। সেটা দিয়েও খাচ্ছি খেতে খেতে তারপরে চলে এলো লোভনীয় চিকেন কষা আর সাদা ভাত। সেটাও খেয়ে ফেললাম তাড়াতাড়ি করে, যেহেতু মেয়ে দুটো বাড়িতে আছে। আমি তো ভাবছি কী না করছি। তারপর মাংস দিয়ে ভাত খাওয়া শেষ। তারপর চলে এলো চাটনি, মিষ্টি, দই। খেয়ে দিয়ে হাত টাত ধুয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাচ্চা দুটো যে কী করছে বাবার সাথে, জেগে আছে না ঘুমিয়ে আছে সেটাও বুঝতে পারছি না। কারণ ফোন করলে ফোনের আওয়াজে যদি জেগে যায় তাহলে হবে আরও মুশকিল, কারণ ছোটোটিকে নিয়ে বাবা বসে আছে আর বড়টা তো ঘুমাচ্ছে। তা ফোন বেজে উঠলে আবার ফোন ধরবে, তখন করতে করতে যদি জেগে যায়। তাই ফোন করা হয়নি। তো কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। এই যে মন্ডল সাইকেল লেখা, হ্যাঁ এটা আমার বাবার দোকান, আমার বাবার সাইকেলের দোকান। তো ভেতরে ঢুকে তো দেখি বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্যদিন। টাটা।